সুপ্রভাত বন্ধুরা। আজ 13ই জানুয়ারি 2024, শুভ সোমবার। আজ থেকে আবার কর্মব্যস্ত জীবনে মানুষ ফিরে যাবে। কয়েকদিন আনন্দে আমরা সবাই ছিলাম। অনেকেই আমরা ছুটি নিয়ে মজা করেছি, অনেকেই বেড়াতে গেছি বাইরে। খুবই আনন্দে ছিলাম। এখনও আনন্দ আছে, কাজের মধ্যেও আনন্দ। আজ প্রভাতী চর্চায় চলে এসেছি। সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ একটা গল্প নিয়ে চলে এসেছি। একটু আলাপচারিতা করলেও মনটা ভালো লাগে। একা থাকার মজা। গল্পটি এমনই। সত্যি কি আমরা একা থাকতে ভালোবাসি? একা থাকতে হবে, একা থাকার মধ্যেই মজা। সেটা বুঝতে গেলে নিজেকে একা রাখতে হবে। একা রেখে নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। নিজেকে নিয়ে আমরা কি করতে চাই সেটাও ভাবতে হবে। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি একা হলাম কেন, এইসব নানা প্রশ্ন। একা থাকার মজা নানাভাবে আসে। আমার এই প্রভাতী চর্চায় আসার পরে অনেক দাদা দিদি বন্ধু বান্ধবী অনেক হয়েছে। তাদের সবাইকে আমার ভালোবাসা জানাই, বড়দের শ্রদ্ধা জানাই। তাদের মধ্যেও অনেকে একা আছে, কিন্তু একা আমাকে ফোন করে বলেন আমি ভীষণ একা। আমি তখন বলি একা কেন? একাকিত্বে আপনি ডুবে যাচ্ছেন। একা থাকতে হবে। আমরা আসলে ছোটবেলা থেকেই একা থাকার অভ্যেসটা গড়ে তুলতে পারিনি বলে আজ আমাদের যখন একটু বয়স হয়েছে তখন আমরা ভাবছি একা হয়ে গেলাম। এটা আসলে ঠিক কথা নয়। আমাদের, বিশেষ করে আমার বাবা মা বলতেন যে একা থাকো, একা থেকে নিজেকে চেনো, কি করতে হবে, কেন করতে হবে, কী জন্য করতে হবে, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো। তাহলে তুমি সামনের দিকে অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবে। এই সব কথা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি বলেই আমি একটু একা থাকতে ভালোই বাসি। আবার সবার মধ্যেও থাকি, তখনও ভালোবাসি। সবার মধ্যে থেকেও যদি কেউ একাকিত্বে ভোগেন, সেটা কিন্তু একটা রোগে পরিণত হয়। কিন্তু অনেকেই আছেন শুনেছি বাসে উঠে অত লোকের মধ্যেও একা হয়ে যেতে পারেন। কি করে? তার ভগবানের চিন্তন করে সে কিছুক্ষণ একা থাকতে পারেন। এগুলো শিখবার আছে। আমরা প্রত্যেকটা সময়ই কিন্তু নিজেকে একা থেকে মজা করবার সময়টা খুঁজে বার করব। একা থাকতে হবে কেন? আমাকে কিছুটা সময়, বলে না মি টাইম, মানে নিজের সঙ্গে নিজে থাকো। সব সময় হই হুল্লোড়, সিনেমা, বায়োস্কোপ, এগুলো ঠিক না। নিজেকে একা রেখে নিজের পড়াশোনা করো, নিজেকে চেনো। এগুলো থাকলে তবে মনে হয় বার্ধক্যে, যেটা আমরা বলি বয়স হয়ে গেছে, বার্ধক্য এসে গেছে, তখন আর একা ব্যাপারটা মন থেকে চলে যাবে। অনেক সময় দেখবেন একই বিছানায় শুয়ে আছে স্বামী স্ত্রী, স্ত্রী কখন চলে গেল স্বামী জানতেই পারল না। তার মানে কি হলো ব্যাপারটা? ওই একাই তো হলো। আবার অনেক সময় দেখা যায় স্বামী চলে গেল, স্ত্রী বুঝতেই পারলো না, কিছু করতেও পারলো না তার জন্য। এইসব সব ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের নিজেদেরকে আত্মবিশ্লেষণ যত করব, তত আমরা একা থাকার মজাটা অনুভব করব। একাকিত্বে অবসাদে আমরা কখনোই যাব না। অবসাদ হলেই তো নিজেকে আঘাত করতে ইচ্ছে করবে। সেটা কেন হবে?
আমরা নানাভাবে নিজেকে, আমরা তো স্বাধীন। একা মানে কি স্বাধীন, অনেকের সঙ্গে থাকা মানে হচ্ছে পরাধীন, সবার কথা শুনে শুনে চলতে হবে। একা থাকতে গেলে কিন্তু এই স্বাধীনতার অপব্যবহার করলে চলবে না, সেটাকেও ভালো করে সুন্দরভাবে চলতে হবে। আমি যদি ভালো থাকি তাহলে আমার পাশের লোকটা ভালো থাকবে, এটা সব সময় ভাবতে হবে। নিজের কথা নিজে সবসময় ভাববেন না যে আমি কি করছি, আমার শরীর খারাপ হয়েছে, আমার পা ব্যথা, আমার মাথা ব্যথা, এগুলো নিয়ে ভাবার দরকার নেই। এগুলো সব ভগবানের, ঈশ্বরের পায়ে ফেলে দিন। আমাদের শরীরটা তো ঈশ্বরের, সেই জন্য আমরা এসব নিয়ে কখনো ভাবব না। আমরা শুধু আনন্দ 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 উপভোগ করব। কিভাবে আনন্দটা আনা যায় ভেতরে, তবেই তো ঈশ্বরের সঙ্গে একাত্মা হয়ে যাবেন, একাকিত্ব ভুলে যাবেন। এই যে একা থাকার মজা, সেটা একটা আলাদা মজা, সেটা সবাই পারে না। সেটাকে চেষ্টা করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে এই যে মানুষ অবসর নেয়, চাকরির অবস্থা থেকে অবসর নিল, তখন অনেকেই দেখেছি আমি একাকিত্বে ভুগতে শুরু করলেন। কেন? তারপরে তোমরা আরও কিছু করো, কত কি জগতে করার আছে। আরেকটা চাকরি নিয়ে ফেলো, আরেকটা কোনো কর্মে যুক্ত হয়ে যাও, সোশ্যাল সার্ভিস করো, সমাজের সেবা, সেটাও তো করা উচিত। আমাদের কত কাজ করার আছে, কিন্তু আমরা সেগুলো ভাবি না। সবসময় শুধু ভেবে যাচ্ছি আমি কি করে ভালো থাকবো, আমি কি করে কি করব, সেটা না, চতুর্দিকে আমাদের তাকাতে হবে। অনেকেই আমাকে, অনেক দাদা আছেন, ফোন করে বলেন আমার স্ত্রী চলে গেছেন, আমি ভীষণ একা। আমি তখন বলি মনকে বোঝাবার চেষ্টা করুন যে আপনার স্ত্রী যদি আপনার আগে যেত তাহলে স্ত্রীর কী অবস্থা হতো। তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। এইভাবেই তো নিজেকে বোঝাতে হবে কিভাবে ভালো থাকা যায়। একা থাকার মজা কিন্তু অনেক আলাদা, ভীষণ ভালো। সবাইকে ভালো রাখতে হবে, একা থাকতে হবে, আনন্দে থাকতে হবে। আজ আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। একরাশ ভালোবাসা সবাইকে দিয়ে গেলাম।